या रसूल अल्लाह सल्ली अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन ते आया कोई तेरी ना मिसाल दा ते आया कोई तेरी ना मिसाल दा लब के ले आवांगे तो लब के ले आवांगे तो सोना तेरे नाल दा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि अन्नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि व यनालुल बरकात तेरा नूर वंदे सारी कायनात रब दे जिंदगी तेरी जात तेरा नूर वंदे सारी कायनात रब दे जिंदगी तेरी जात दो जग कहती तेरी दो जग कहती तेरी सुल्फा दे जात আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে ঘুমের যন্ত্রণায় রে মুসা একটা গ্লাস ভেঙে ফেলে দিলা তাইলে রে মুসা বুঝা গেল ঘুমাইলে ক্ষতি হয় মুসা রে আমি আল্লাহ যদি তোমাদের মতো ঘুমাই আকাশকে ধরে রাখবে চন্দ্র সূর্যকে ধরে রাখবে রে মুসা সুবহানাল্লাহ বলো আরো জোরে বলো মুসা রে গভীর রাতে মুসিবতে পড়ে গেলে আল্লাহ বলে যদি তোমরা আমাকে ডাক দাও একটু খেয়াল করবেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে গভীর রাতে মুসা মুসিবতে পড়ে গেলি বিপদে পড়ে গেলি আর আমি আল্লাহকে আল্লাহ বলে বাঁচার জন্য ডাক দিলি আমি আল্লাহ যদি তখন ঘুমায় থাকি কোন আল্লাহ রে মুসা তোকে সাহায্য করবে আল্লাহ ঘুমায় না আল্লাহর ঘুমও হয় না তন্দ্রাও লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই আল্লাহ ঘুমায় না জোরে কোন আল্লাহ ঘুমায় আমগো আল্লাহ ঘুমায় ভগবান ঘুমায় ঈশ্বর ঘুমায় গডে ঘুমায় গড মাঝে মধ্যে ঘুমায় ভগবানেও ঘুমায় ঈশ্বরেও ঘুমায় কিন্তু আল্লাহ আল্লাহর ভগবান এক কথা জোরে কোন এক কথা নাকি ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী ভগবান স্ত্রীলিঙ্গ ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড গডেস আল্লাহ এমন একটা নাম যে নামে স্ত্রীলিঙ্গ শব্দ পৃথিবীর কোন ডিকশনারিতে নাই আরো জোরে কোন এতগুলি লোক সুবহানাল্লাহর মধ্যে স্পিড কম সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি নাই তো ভাগ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এতে চারটা অক্ষর লাগে আমার দিকে তাকান আলিফ লাম লাম হে আল্লাহ তো প্রথম আয়াতটা একটু বাদ দেন থাকবে শুধু লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর পরিচয় পাওয়া গেল লিল্লাহ লাম বাদ দেন থাকবে শুধু লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর পরিচয় পাওয়া গেল লাহুর লাম বাদ দেন থাকবে শুধু হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আপনি কোন দিক দিয়ে আল্লাহরে বাদ দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আলিফ বাদ দেন আল্লাহ তাহে হ্যাঁ লাম বাদ দেন আল্লাহ তাহে আবার লাম বাদ দেন এরপরও আল্লাহ থাকে আরে ভগবানের বহ বাদ দেন থাকবে গবান ভগবান গবান গবান শব্দের কোনো অর্থ নাই গবানের গবাদ দেন থাকবে শুধু বান বান মানি বন্যা বন্যা মানি মুসিবত বানের বাদ দেন থাকবে শুধু ন মানি নাই নাই মানি পাওয়ার নাই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত পাওয়ার আল্লাহ তার নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ
আল্লাহ যদি তোমাদের মতো ঘুমাই তাহলে আকাশকে ধরে রাখবে রে মুসা, জমিনকে ধরে রাখবে, চন্দ্র সূর্যকে ধরে রাখবে রে মুসা। সুবহানাল্লাহ। এত দামি নবী মুসা আলাইহিস সালাম, জাদরেল এবং পাওয়ারফুল নবী মুসা নবী, স্ট্রং মেজাজের নবী মুসা নবী। মেজাজটা খুব কড়া ছিল এই নবীর, এত কড়া ছিল হাদিস শরীফ আছে আজরাইলকে ঘুষা দিয়া এই মুসা নবী আজরাইলকে ঘুষা মারছে, ঘুষা দিয়ে চোখ একটা খানা করে লেগেছে। সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে দেই না হলে কথাটা ক্লিয়ার হবে না। আজরাইল আইসে মুসা নবীর কাছে, কে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান আনতা, কে তুমি? আমি আজরাইল। আজরাইল তো একটা কঠিন নাম। দরজার কোনার দ্বারায় যদি কেউ আপনারা ডাক দিয়া কয়ে দিঘা আমি আজরাইল, তখন কি আরাম লাগবো না? আপনি মনে মনে করবেন ওয়াজে আইছিলেন কি লেগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল একটা কঠিন নাম কিন্তু মনে রাখবেন। কিন্তু নবী মানুষ তো ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলে। কারা কারা আজরাইলকে ভয় পাবে না বলে দেই। নবীরা আজরাইলকে ভয় পায় নাই, সাহাবীরাও ভয় পায় নাই, আল্লাহর ওলিরাও আজরাইলকে ভয় পাবে না। সুবহানাল্লাহ। আর পাবে না কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা আজরাইলকে ভয় পাবে না। কেন জানেন? দিনের নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি এরা মরবে কেমন করে? শিশু সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করিয়া যেভাবে ধীরে ধীরে ঘুমিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি রুহু মাকুল মউত এর চাইতে আরো বেশি আরামে কবজ করতে আসবে। সুবহানাল্লাহ। কে তুমি? আমি আজরাইল। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল আইসা পড়ছো, আমার সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনার সময় শেষ হয়ে গেছে। তো মুসা কয় এদিকে আইও, ডাক দিছে কাছে আইও। তো আজরাইল মনে করছে এমনি ডাক দিছে, কাছে যাই অসুবিধা কি? তো কাছে গিয়া বসে বসো, সিট ডাউন প্লিজ, সিট ডাউন। আজরাইল তুমি কোন জায়গাটা আমার রু বার করবা? যে কোনো একটা জায়গাটা বার করে নিবা না? মনে করেন আপনার চোখ দিয়ে আত্মাটা বের করে নিয়ে যাবো আমি। আহারে মুসা নবী ডাক দিয়ে বলে, চোখ দিয়ে আমার রূপ বের করে নিবে রে আজরাইল। এর চোখ দিয়ে যে আমি আল্লাহর নূর দেখেছি। তাই লেগে নবী হাত দিয়ে বের করে নিয়ে যায়। মুসা হাত দিয়ে কি করে বের করে নিবে? হাত দিয়ে যে আমি তাওরীত কিতাব স্পর্শ করেছি। পা দিয়ে বের করে নিয়ে যায়, পা দিয়ে রে রুহু বের করে নিয়ে যায় গো মুসা। মুসা বলে পা দিয়ে কি করে নিবে? পা দিয়ে হেঁটে আমি তুর পর্বতে উঠেছি। আজরাইলকে এই ধরনের হইলে তো আমি মরতে নই না। এখন আজরাইল বলতেছে আমার হাতে সময় নাই, আমার যেদিক দিয়ে খুশি ওদিক দিয়ে রুহুটা বের করে নিয়ে যাচ্ছি। যেদিক দিয়ে খুশি এ কথা কই আর সাঁতারে নাই। এত জোরে ঘুরা মারছে, বাম চোখটা ভিতরে ঢুকাই লেছে, এত জোরে মারছে। হাদিস শরীফে আছে এক একটা নবীর গায়ে আল্লাহ কমপক্ষে 40টা যুবক পুরুষের শক্তি প্রদান করেছে। ঘুষা খাই আজরাইল ওখান থেকে ফিরত গেছে। ফিরত গিয়ে আল্লাহরে কইছে, আল্লাহ আজরাইলি দপ্তরতে আমার নাম কাইটা দেন, আমি আর আজরাইল থাকতাম না। ঘটনা তো আল্লাহ জানে, আল্লাহ জানে কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি হয়েছে? কেন রে তুই আজরাইল থাকবি না? তোর হয়েছে কি বলে বল। আজরাইল বলে, আল্লাহ গো তোমার নবী আমাকে ঘুষা মেরেছে, একটা চোখ আমার নষ্ট করে দিয়েছে। আজকে মুসা নবী আমারে ঘুষা দিল, সামনে আসতেছে সোনার বাংলা। বাংলাদেশে যেভাবে মারামারি হয়, আরে বাবা রে বাবা,
ইন্টারন্যাশনাল একটা জরিপে দেখা গেছে যে করাপশন কান্ট্রি, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ দেশ, খারাপ দেশ যে কয়টা আছে এই কয়ের মধ্যে বাংলাদেশ প্রথম হইছে। মাশাআল্লাহ, প্রথম স্থান অধিকার করছি আমরা। আমাদের ক্যারেক্টার এত ভালো, চরিত্র এত ভালো। এইবারও বাংলাদেশ প্রথম হইল, গতবারও আওয়ামী লীগের আমলেও প্রথম হয়েছিল, বিএনপির আমলেও। তাহলে এই পরিস্থিতির পরিবর্তন কবে হবে? কোশ্চেন হচ্ছে সেটা, প্রশ্ন হচ্ছে সেটা, এই বাংলাদেশ কবে ভালো হবে, সে দেশের মানুষগুলো কবে ভালো হবে। মুরগি বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ জবাই করতে মায়া হয় না। বাংলাদেশ এত খারাপ হয়ে গেছে, প্রতিদিন চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, মানুষ মানুষকে মারতেছে পাখির মতো। সুতরাং দেশ ছেড়ে চলে আসছেন, দেশকে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে। দেশ ছেড়ে চলে আসছেন আর আপনারা ভাবতেছেন বাংলাদেশ বলতে কোনো দেশ নাই। এটা করলে চলবে? দেশের জন্য একটু দোয়া করতে হবে, ঠিক কিনা জোরে কোন ভাইরা? দেশের জন্য দোয়া করতে হবে আমার ভাইরা। তো আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, মুসা ঘুষা দিছে, চোখ কানা কইরা ফেলাইছে, আমি আর থাকতাম না, নাম বদলাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমি তোমার নাম পরিবর্তন করলাম না, তোমার নাম আমি চেঞ্জ করলাম না, পরিবর্তন করলাম না, বরং রে আজরাইল তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম, হিকমত বাড়াই দিলাম, কৌশল বৃদ্ধি করে দিলাম। এতদিন তুমি মানুষের রুখোজ করতে সামনাসামনি যাইয়া, আজকের থেকে আমি তোমার হিকমত বৃদ্ধি করে দিলাম, ক্যাপাসিটি বাড়াই দিলাম। এখন থেকে রে হে আজরাইল, কিয়ামত পর্যন্ত তুমি মানুষ মারবে, এমন ভাবে মারবে মানুষ তোমাকে ধরবে দূরের কথা, অনেক সময় মানুষ তোমাকে নজরেও দেখবে না। ক্যাপাসিটি বাড়াই দিলাম, হিকমত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ কোন? ভাইরা, আগে আজরাইল মানুষদের মারতো কেমনে জানেন? সামনাসামনি এসে মারতো, যেমন আপনাকে মারবে, আপনার সামনে গিয়ে দাঁড়ায় কইতো আমি আজরাইল, থাম। এটা কইলে হে অর্ধেকটা মইরা যেত গা, বাকি অর্ধেকটা শীত কইরা হতায় আজাতাদা আত্মাটা বার করে নিত। আর এই ঘটনাটা ঘটে গেল নবীর সাথে আজরাইলের, কেন জানেন? ঘটনা আল্লাহই ঘটাইছে। যেরকম কেন? সিস্টেম পরিবর্তন করবে আল্লাহ, যে সামনাসামনি আজরাইল যে তুমি মারতা, এটা আমি পরিবর্তন করব। আজরাইল রে, এখন তুমি মানুষকে আর এ হাতে নাতে ধৈর্য মারতে হবে না, এখন আমি তোমার ক্যাপাসিটি বাড়াই দিলাম, এখন তুমি এমন ভাবে মানুষের কবজ করবে, অনেক সময় তোমাকে দেখব না। এখন মুসা নবী যে ঘুষা দিছে, এই ব্যাপারে মুসা আলাইহিস সালামকে একটু বিচার করা উচিত। নবী হইলে কি হইব? আল্লাহ ডাক দিছে, জিবরিল রে, মুসা রে যাইয়া বলে দে, আমার মুসা রে গিয়ে বলে দে, কেন আমার মুসা আজরাইলকে ঘুষা দিল, চার চোখ নষ্ট করলো, সেজন্য আমি বিচার ঘোষণা দিলাম। আমার নবী যে গাধার পিছে চড়ে মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, এই গাধার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আমি তার বৃদ্ধি করে দিলাম। এটা হচ্ছে শাস্তি। এখন আপনার আমার একটা প্রশ্নের উত্তর দেন, হায়াত বাড়লে শাস্তি হয়? হায়াত বাড়লে তো আরো আরাম, ঠিক না ভাইরা? হায়াত বাড়লে তো আরো ভালো কথা। আমার ভাইরা, আসলে আসলে খুব লম্বা হায়াত পাওয়ার মধ্যে কোনো বুজুর্গি নাই, হায়াতের মধ্যে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হচ্ছে আমলের মধ্যে। যেরকম হায়াতের মধ্যে যদি কোনো বরকত থাকতো রে ভাই, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত দিতেন আল্লাহ কাকে? মুহাম্মদুর। আমার নবীকে কদ্দুর হায়াত দিছে? কয় বছর? এটা একটা হায়াত হইল? আপনারা বলেন হায়াত হইল? 63 বছর একটা হায়াত হইল রে ভাই সেই যুগে। আর এখনো তো মানুষ 80, 90, 100 বছর বাঁচে। 63 বছর, মাত্র 63 বছর। হায়াতের মধ্যে আসলে কোনো বুজুর্গি নাই, বয়সের মধ্যে বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমলের মধ্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
হুজুরের জীবনে আমি লিখেছি, আমার লিখিত কিতাবগুলো আমি আনতে পারি না, কারণ কষ্ট হয়। আমার লিখিত অনেকগুলো কিতাব বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আপনার ঢাকাতে গেলে বিভিন্ন লাইব্রেরিতে খুঁজলে পাবেন। আমার লিখিত প্রায় 8টার মতো আমি বাংলা কিতাব লিখেছি। আমি হুজুরের জীবনী লিখেছি, মাশাআল্লাহ বলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে আমার লিখিত হুজুরের জীবনী আমি লিখেছি। হুজুরের জীবনীতে আমি পেয়েছি হুজুরের বয়স তখন 12 বছর হবে। তো হুজুরের চোখ উঠছে। হুজুরের কোন হুজুরের? ইমাম সাহেব হুজুরের, মুহাম্মদুর চোখ উঠছে। চোখ উঠারে কি কয় সিলেটে? চোখ উঠছে। ঢাকাতে কয় চোখ উঠছে, কোনো কোনো দেশে কয় চোখ লইছে, কেউ কয় চোখ খাইছে, কেউ কয় চোখ হইয়া পড়ছে। আমার ভাইরা, তারপরে চোখ উঠছে, পরে চোখ দুইটা লাল হয়ে গেছে। আমার নবীর বয়স কত বলছিলাম? তখন উনি চাচার কাছে থাকে, দাদা নাই, দাদা মারা গেছে। নবীর বয়স যখন 8 বছর, তখন দাদা মারা গেছে। তো চোখ উঠছে। তো চাচা কয়, মোহাম্মদ আমিন কষ্ট হয়? হ্যাঁ। চোখ দুইটা লাল হয়ে গেছে তোমার, তো তোমাকে নিয়ে যাচ্ছি পাদ্রির কাছে। তো সেই যুগে পাদ্রির আসমানি কিতাব পড়তো, ঝাড়ফুকে বড় পণ্ডিত, ফু দিলে রোগ ভালো হয়ে যেত গা। তো চাচা রানা হইছে ভাতিজারে লইয়া পাদ্রির বাড়িতে ফুয়ানের লইয়া। তো পাদ্রি দরজা বন্ধ কইরা ঘরের ভেতরে আসমানি কিতাব পড়তেছে। তো হুজুরের চাচা আবু তালিব বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিল্লে চিল্লে ডাকতেছে, পাদ্রি, ও পাদ্রি। পাদ্রির কোনো খবর নাই। আমার নামে চাচা বারবার চিৎকার মেরে মেরে ডাকতেছেন, পাদ্রি কোনো উত্তর দেয় না। চাচা গো চিল্লায় চিল্লায় শেষ হয়ে যাচ্ছেন, পাদ্রি কোনো জবাব দেয় না। আপনি একটু পিছনে আসেন তো, আমি একটা ডাক দিয়ে দেখি। আমার ডাক শোনে না, ডাক শুনবো? হ্যাঁ, আমার বয়স বেশি না তোর বয়স বেশি? সেদিন একটা কথা বলেছিলেন, হ্যাঁ চাচা বয়স বেশি হতে পারে, আপনার ডাকের ওজন কম। বয়সের মধ্যে কোনো বুজুর্গিরি নাই ভাই। বুজুর্গ হচ্ছে আমলের মধ্যে, বুজুর্গ হচ্ছে ইবাদতের মধ্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুজুরের জীবনের মধ্যে আসছে, চাচা পেছনে চলে আসছে, দেখি দেখি তুই একটা ডাক দে। কিতাবের মধ্যে আসছে আমার নবী পাদ্রি পাদ্রি বলে ডাক দেয় নাই, শুধু পাদ্রির দরজার মধ্যে, পাদ্রির দরজার মধ্যে আমার নবী ডান হাতটা শুধু এভাবে করে ঠেকাইছে। ডান হাত ঠেকাবার সঙ্গে সঙ্গে পাদ্রির ভেতরে জলজলা পয়দা হয়ে গেছে। পাদ্রি এভাবে কাঁপতেছে, শুধু কাঁপতেছে। কিতাব বন্ধ করে দিয়ে, আসমানি কিতাব বন্ধ করে দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে আমার নবীর মাথাতে পাওতে মাথা বারবার নজর করে পাদ্রি ডেকে বলে, বাবাজি তোমার নাম কি? আমার নবী বলে, পাদ্রি রে আমার মুহাম্মদ। সঙ্গে সঙ্গে পাদ্রির গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। পাদ্রি বলতেছে, তুমি তুমি মুহাম্মদ? তোমার বাপ আছে? বাপ নেই। মা আছে? মা নাই। পাদ্রিরা তো আসমানি কিতাব পড়তো। তোমার নাম কি? আমার নাম আবু তালিব। আবু তালিব রে এই ছেলে তোমার কি হয়? আবু তালিব বলে, এটা আমার ভাতিজা, এতিম, মা নাই, দুনিয়াতে বাপ নাই। কি জন্য নিয়ে এসেছো তোমার ভাতিজাকে? আবু তালিব ডেকে বলে, চোখ উঠেছে আমার ভাতিজার, কষ্ট হয়। তোমরা পাদ্রী মানুষ, আসমানি কিতাব পড়ো, আর ভুকে বড় পণ্ডিত, আমার এতিম ভাতিজার চোখের মধ্যে একটা ভূত দিয়ে দাও। এই আমার এ কথাটার যে কত দাম। পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালিব রে, চাচা আপন ভাতিজার চিনলি না? এইমাত্র আসমানি কিতাব পড়ে আসলাম। আসমানি কিতাব আখিরে জমানার নবীর, আখিরে জমানার নবীর যে নিদর্শন কিতাবের মধ্যে আমি পেয়েছি, তোর ভাতিজার মাথা পর্যন্ত তার প্রমাণ।
দিতেছে, আবু তালিব রে, তোমার ভাতিজা শুধু মুহাম্মদ নয়, এই ছেলে শুধু মুহাম্মদ নয়, এই ছেলে হবে মুহাম্মদুর রাসূল। ভাইরা, রাসূলের মুহাব্বত থাকলে তো চোখে পানি এসে যাওয়ার কথা ছিল। নবীর মুহাব্বত থাকলে চোখের কোটা ভিজে যাওয়ার কথা ছিল। এখন আল্লাহর হাবিবের মুহাব্বতে পড়ে কেউ যদি কোনো মতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোমার চোখের পানি তোমাকে নবী পাকের কিনারে পৌঁছাইয়া দিবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার চোখের 2 ফোঁটা পানি। কথা ভালো করে মনে রাখবেন। বান্দা যখন কান্দে, যখনই বান্দা কান্দে, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে আমি তাকে মাফ করে দিই। কোনো কথা নাই, এর মাঝে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। আপনি যদি কাঁদতে পারেন, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, বহু গুনাহ করেছি, ক্ষমা করে দাও, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহের কথা মনে করে যখন কান্দে, আমি যখন দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ে, ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিআ, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, 10-15 মিনিট সময় আমাকে দিতে হবে, 10-15 মিনিট সময় আমাকে দিতে হবে। 15-20 মিনিটের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। আমার সাথে মুনাজাত করতে কারো আপত্তি নাই? লিকুল্লার বাইনা আলিয়া, আমার নবী বলেছেন তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে জিকির আজকার করো অথবা মুনাজাত করো, ওই মুনাজাতের মধ্যে 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায়, ওই লোকটার খাতিরে বাকি 39 জনের গুনাহ খাতা মাফ করে দেয়। চুপচাপ করে বসে থাকুন, মুসাফিরের দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ বলুন। একটু জিকির করি, বাকি কথাটা আমরা বুঝি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর হাবিবের শানে একটুখানি দুরূদ শরীফ পাঠ করে মুখটারে ভরে ভরে আওয়াজ করে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর নামে যারো দিল ভাই এ জগতে কাঁদে না, আর কোনদিন আমি তোমার মারবো না। আল্লাহ গো, এই জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না, আজকের এই মুনাজাত তুমি ফেরত দিও না। মারে মাফ করে দাও রে আল্লাহ, বাবারে মাফ করে দাও, আমাদেরকে মেহেরবানি করি তুমি ক্ষমা করে দাও। যত মুসলমান আছে আল্লাহ এদেরকে তুমি দেখা রাখো, তাম দুনিয়ার মুসলিম দেশে তুমি শান্তি দিয়ে দাও, বাংলাদেশে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ রে, যে
যেদিন মরবো, যেদিন মালাকুল মউত পাঠাইবা, যেদিন মোদের নামে টিকিট ইস্যু করবা, ওই দিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ये उसका मजमा है। मुदर्रिस बड़े जलील लोग हैं, उन्होंने आले असाब और बड़े बड़े उलमा ने ज़ाहिर रवायत को सामने रखकर दो जो बातें हैं, दो फार्मूले जो हैं जिन पर हमारे उलमा अहले सुन्नत काम करते हैं। शहादत के लिए, हुसूल शहादत के लिए नहीं, ऐलान शहादत के लिए ज़राए को इस्तेमाल कर सकता है, लेकिन हुसूल शहादत के लिए इसको मुश्किल करार दिया जा रहा है। हालांकि मुश्किल नहीं है, काफी हद तक इंसान को इसमें इज्तिहाद की जरूरत करनी पड़ती है। फिर वहाँ से होते हुए कि आज़ाद कश्मीर से टुकड़ा है वो पाकिस्तान नहीं है, वहाँ तक फैसले पर पहुंचने के लिए नाकाफी होंगी। तो मैं ये मुनासिब समझता हूँ कि अव्वली खाना तनावुल फरमाने के बाद कि आज रोजा है, लेकिन मजबूर हूँ मैं अपने मुक्तदियों से और ईद कर रहा हूँ। उसके मुक्तदियों की नमाज ही नहीं होती, उसके मुक्तदी उसके पीछे नहीं। हजरत सही बात है, यानी अगर देखो ना इतना भी वो सवाल अगर सवाल के आगे ना लाए तो दफ्तर गया था तो चक्कू जनाब ये के बारे में और दूसरी बात